এতদিন বাড়িঘর বা দোকানপাট বা শিক্ষা প্রতিষ্ঠানে চুরিকাণ্ড আমরা দেখেছি। এবার সোজা আদালতেই চুরিকাণ্ড সংঘটিত হয়ে গেল। পাহারাদারকে ফাঁকি দিয়ে এই চুরিকাণ্ড সংঘটিত হলো আদালতে। বিশালগড়ে আবারও এই চুরিকাণ্ড। রাতে বিশালগড় মহকুমা আদালতে হানা দিয়ে তছনছ করে চোর বেশ কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। মহুরী অ্যাসোসিয়েশনের কক্ষে বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোর। প্রশ্ন উঠছে, মহকুমা আদালতে নস্যকালীন পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে এই চুরির কাণ্ড সংঘটিত হলো? যে আদালত প্রতিনিয়ত নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে রাখা হয়, সেই আদালতে কিভাবে চুরিকাণ্ড হয়? যেখানে সরকার প্রতিনিয়ত নিরাপত্তা রক্ষীদের মাসের প্রথমে মাসোয়ারা দিয়ে থাকেন যেন নিরাপত্তাটা ঠিকঠাক ভাবে থাকে, সেখানে নিরাপত্তারা কি করছেন? বাড়ি ঘরে দোকানপাটে প্রতিনিয়ত চুরিকাণ্ড হয়, সেটা বর্তমান দিনে দাঁড়িয়ে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একটি আদালতে কিভাবে চুরিকাণ্ড হয়? বিশালগড়ে রীতিমতো ইতিহাস সৃষ্টি হয়ে গেছে চুরিকাণ্ডে, এমনটাই অভিযোগ। তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাবো। কিন্তু আজ আমাদের কাজের মাসি এসে দেখে যে আমাদের ঘর কে বা কাহার সম্পূর্ণভাবে লন্ডভন্ড করে দিয়েছে এবং আমাদের ঘরে যে টাইপিস্ট আছে ওনার কম্পিউটারের প্রয়োজনীয় সামগ্রী সব কিছুই ভেঙে চুরমার করে দেয় এবং আমাদের ঘরের প্রত্যেকটি টেবিলের কাগজপত্র উল্টোপাল্টো করে দেয় এবং আমাদের ডয়ারও ভাঙার চেষ্টা করে, কিন্তু ভাঙতে পারিনি। তার জন্য আমরা সুষ্ঠু বিচার প্রার্থনা করি এবং সেই সাথে আমাদের যে স্ট্যান্ড ভেন্ডার আছে তারাপদ পাল, ওনার ঘরেও প্রবেশ করে এবং কিছু কাগজপত্র এবং ওনার বেশ ক্ষয়ক্ষতিও করে। এখানে দেখেছি কিছু জায়গায় আগুন লাগানোর চেষ্টা করেছিল, কি বলবেন এই বিষয়ে? এই ব্যাপারে কি বলবো, আগুন তো লাগানোর 2-3 জায়গাতেই ছোটো ছোটো আগুন কাগজপত্রাদি পুড়ে সাইড ফেলে রেখেছে। কি কারণে আগুন লাগানোর চেষ্টা হয়েছে তা আমরা বুঝতে পারছি না এখন। এমনি দরকারি বা মূল্যবান কিছু ডকুমেন্টস নিয়েছে এমন কিছু বুঝতে পেরেছি? দেখুন, আমরা প্রত্যেকে এখন তো বলতে পারছি না, আমাদের কাছে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্রাদি থাকে আমাদের কেসের যে পার্টি আছে ওনাদের, এখন তো আমরা বলতে পারছি না কার কোন কাগজপত্র। আপনারা শুনলেন তাদের এই অভিযোগ, বেশ কিছু কাগজপত্র তাদের ছিল, তবে সবটাই লন্ডভন্ড করে দিয়েছে চোরের দল। চোরের দলের কি শুধুমাত্রই মূল্যবান জিনিসপত্র নেওয়া ছিল তাদের উদ্দেশ্য, নাকি তথ্য লুটপাট করাও ছিল চোরের মূল উদ্দেশ্য? সে বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে পুলিশ যদি সঠিক তদন্ত করে তারপরে কিন্তু আসল রহস্য বেরিয়ে আসতে পারে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।